চট্টগ্রামে প্রথমবারের মতো টি-20 আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক কিংবা রিয়াদ সবাই স্কুলের মাঠেই লুকিয়ে আছে। আমাদের দায়িত্ব হলো সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করে সঠিকভাবে গড়ে তোলা। আরও জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা দলকে নিয়ে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি বলেন, নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেটের কোনো বিকল্প নেই। শুধু ক্রিকেটার নয়, দেশ জুড়ে ক্রিকেট ভক্তও তৈরি হবে উল্লেখ করেন তিনি। প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে, একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে, সেখানে ফিজিও, ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে। এবং এটা চিটাং শুরু করলো, আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। আবারও বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে। বুলবুল অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে নিজের কাজেই মনোযোগ রাখছেন। এটা তো ধরেন ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। একটা দেশের নির্বাচন হয়, মানুষ পিক করে রাইট পারসন, এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে। আমার ব্যক্তিগত যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে দেখেন, আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার একটা পার্মানেন্ট সব কিছু ছিল, আমি ছেড়ে দিয়ে এসেছি ফর দ্য কান্ট্রি। সেই কাজটা করার জন্য যতদিন করা সম্ভব করলাম, পরবর্তীতে সেটা আমার হাত নেই। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে নতুন ক্রিকেটার বের করাই মূল লক্ষ্য উল্লেখ করেন আয়োজক কমিটি। বিসিবির কর্মকর্তারা জানান, ক্রিকেটারদের সুযোগ সুবিধায় কোনো ঘাটতি থাকবে না। জাতীয় লিগে যেরকম ব্যবস্থা থাকে এই প্রতিযোগিতাতেও সেটি নিশ্চিত করা হবে। কোনো বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে। এরা এত সুন্দরভাবে করতে পারছে, তোমরা এত পারছো না কেন? সো ওই প্রেশারটা কিন্তু থাকবেই। এখন কিন্তু আমরা যেভাবে মনিটর করছি এবং বুলবুলের যে প্ল্যান আছে ফিউচারে, কিন্তু যেমন আগে আমরা কি আমাদের একটা রুটিনভাবে আমরা করতাম, এই মাসে টুর্নামেন্ট হবে, এই মাসে বিসিএল হবে, এই মাসে ওইভাবে হয়ে যাচ্ছে। তো ফিডব্যাক কি আমরা কি পেয়েছি, এটার কিন্তু দায়িত্ব কিন্তু যারা নিয়েছিল ওদের থেকে কিন্তু আমরা নিতাম না, বাট এখন এটা চালু হয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে 1টি করে দল অংশগ্রহণ করছে। প্রতিদিন 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। 8 সেপ্টেম্বর সেরা 4 দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।